What do you know about the island? Enough. I had no need to know more. Oh, this place is creepy. শিশুদের একটি প্রিয় খেলনা পুতুল। ছোটবেলায় বিভিন্ন ধরনের পুতুল নিয়ে খেলার স্মৃতি ভেসে আসে চোখে। তবে কখনো কি এমন কোনো দ্বীপের গল্প শুনেছেন যে দ্বীপের বাসিন্দা শুধু পুতুল আর পুতুল? এই দ্বীপে কোনো মানুষের সন্ধান মিলবে না। দেখতে পাবেন চারদিকে সবুজ, নিস্তব্ধতার মাঝে বাতাসে দোল খাচ্ছে হাত পা মাথাবিহীন ভয়ঙ্কর সব পুতুল। সব মিলিয়ে গা ছমছমে দ্বীপটির পরিবেশ। মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে সোচিমিলকো নামক স্থানে ইলসা ডে লাস মিউনিকাস বা পুতুল দ্বীপের অবস্থান। প্রচলিত তথ্যানুযায়ী 3 মেক্সিকান শিশু পুতুল নিয়ে এই দ্বীপে খেলার সময় একটি শিশু উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে সাধারণ মানুষের কাছে এই দ্বীপটি হয়ে ওঠে ভয়ঙ্কর এক দ্বীপ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে একটি অল্প বয়সী মেয়ের আত্মা নাকি এই দ্বীপে রয়েছে। মেয়েটিকে জোচিমিলকোর খালের গভীরে লুকানো একটি ছোট্ট দ্বীপে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই ছোট্ট মেয়েটির আত্মা এই দ্বীপে রয়ে গেছে। পুতুল দ্বীপের একমাত্র স্থায়ী বাসিন্দা ছিলেন ডন জুলিয়ান সান্তানা ব্যারেইরা। স্ত্রী এবং পরিবার থাকা সত্ত্বেও তিনি এখানেই বসবাস করতেন। ডন জুলিয়ান দাবি করেন যে তিনি এই দ্বীপে বসবাসের সময় একটি মেয়ের চিৎকার শুনতে পেয়েছিলেন। তার মতে, আমি আমার পুতুল চাই বলে মেয়েটি নাকি চিৎকার করতে থাকতো। এরপরে তিনি একটি পুতুল খুঁজে পান। পুতুলটিকে তিনি মেয়েটির আত্মাকে উপহার হিসেবে দিতে চেয়েছিলেন। এজন্য পুতুলটিকে তিনি একটি গাছে ঝুলিয়ে রেখেছিলেন। এরপর এক পর্যায়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই দ্বীপের চারপাশে আরও পুতুল ঝুলতে শুরু করে। ডন জুলিয়ান এসব পুতুল গাছে ঝুলিয়ে রাখতে শুরু করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে এটি নিজেকে অশুভ আত্মা থেকে রক্ষা করবে। তিনি আরও বলেন, বেশিরভাগ পুতুলেরই শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। কোনোটির হাত নেই, কোনোটির পা নেই, আবার কোনোটির মাথা নেই। ডন জুলিয়ান পুতুলগুলো পরিষ্কার বা ঠিক করার চেষ্টা করেননি, বরং সেগুলি যেমনই আছে তেমনই রেখেছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সময়ের সাথে সাথে এগুলো পচে যেত। এরপর তৈরি হতো একটি ভীতিকর পরিবেশ। ডন জুলিয়ান এই দ্বীপে প্রায় 50 বছর বসবাস করেছিলেন। 2001 সালে ডন জুলিয়ানের রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই দ্বীপের পানিতেই তাকে ডুবে থাকতে দেখা গিয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সর্বদা বলেছিলেন তিনি ছোট্ট মেয়েটিকে দেখেছেন। পরবর্তীকালে জুলিয়ানের পরিবার এইসব বিষয় অস্বীকার করে জানায় তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না।